ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার পেশার পাশাপাশি সবচেয়ে বেশি পরকীয়ায় জড়ান চিকিৎসা পেশার মানুষ, অর্থাৎ ডাক্তাররা। সম্প্রতি ফ্রান্সের গ্লিডেন নামক একটি বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপের এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। অ্যাপটি ঘোষণা করেছে যে তাদের গ্রাহক সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে এবং মজার বিষয়, সেখানে যারা পরকীয়া করছে তাদের মধ্যে শীর্ষে আছেন চিকিৎসক পেশার মানুষ। বাংলা অভিধানের মধ্যে বেশ কিছু খারাপ শব্দের মধ্যে পরকীয়া একটি। তবে এই নেতিবাচক শব্দের সাথেই জড়িয়ে পড়ছেন সবচেয়ে ভরসাযোগ্য পেশার মানুষরা। বিবাহ বহির্ভূত সম্পর্ককে অনেকে পরকীয়া বলে থাকেন। আরও সহজ করে বোঝালে, স্বামী বা স্ত্রী থাকার পরও যদি কোনো ব্যক্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাকেই পরকীয়া বলে। তবে কয়েক বছর আগেও পরকীয়া শব্দটি যত নিষিদ্ধ ছিল, এখন আর ততটা নেই বললেই চলে। তাই চিরকালই পরকীয়ার নিষিদ্ধ হাতছানির ডাকে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং মহিলা। অ্যাপটির তথ্য অনুযায়ী তাদের 1 কোটি গ্রাহকের মধ্যে 20 লাখই ভারতীয়। 2022 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে সংস্থার ভারতীয় গ্রাহক সংখ্যা 11% বেড়েছে। অর্থাৎ সারা বিশ্বে ভারতীয়রাই বেশি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। অ্যাপে বাংলাদেশি গ্রাহকও রয়েছে, যদিও তা ভারতের মতো এত বেশি নয়। গ্লিডেন এই অ্যাপটি কেবল বিবাহিতদের জন্যই ডিজাইন করা হয়েছে। সেখানে দেখা গেছে অধিকাংশই চিকিৎসক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার পেশার সঙ্গে যুক্ত। এর মধ্যে অনেক গৃহবধূও রয়েছে। পুরুষ গ্রাহকদের গড় বয়স 30 আর মহিলাদের 26 বছর। তবে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত বিষয় হলো, এই অ্যাপে সবচেয়ে বেশি যুক্ত আছেন চিকিৎসক পেশার মানুষ। যদিও সাধারণ মানুষের জন্য একজন চিকিৎসক সবচেয়ে ভরসা, আস্থা আর বিশ্বাসের পেশা। সংস্থার তরফে বলা হয়েছে, এই অ্যাপে মহিলাদের সুরক্ষার বিষয়টি বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। 2023 সালে সারা বিশ্বে তাদের মোট গ্রাহকের 40%ই মহিলা। যদিও পরকীয়াকে একটি সামাজিক সমস্যা হিসেবে দেখা হয়, বহু সংসার ভাঙার মূল কারণ পরকীয়া। তাই এর থেকে দূরে থাকার পরামর্শই দিয়ে থাকেন বিশ্লেষকরা। নাফিসা নোয়াল, টাইমস টুডে।